বহরমপুরে শুট আউট। তৃণমূল যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি। গভীর রাতে তৃণমূল নেতার গাড়িতে দুষ্কৃতী হামলা। বহরমপুর যুব তৃণমূল নেতার গাড়িতে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন যুব তৃণমূল নেতা। আরো একবার জানিয়ে রাখি, বহরমপুরে শুট আউট কি ঘটনা, এই শুট আউটের নেপথ্যে কি জানার চেষ্টা করি। প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, বহরমপুরের যে টাউন তৃণমূল যুব সভাপতি আছে পাপাই ঘোষ, তারই গাড়ি লক্ষ্য করে গুলি করে বলে কিন্তু দুষ্কৃতীরা গুলি করে বলে কিন্তু অভিযোগ। এবং গভীর রাতে সে যখন বহরমপুরের রিং রোডে, বহরমপুর থেকে লালবাগ যে রাজ্য সড়ক রয়েছে সেখানেই এই রিং রোডের কাছে যখন সে একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যাচ্ছিল, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে 3-4 জন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে তার গাড়িকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালায় বলে কিন্তু অভিযোগ। এবং এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও গাড়ির ভেতরে থাকায় কোন রকম ভাবে অঘটন ঘটেনি এবং তার সঙ্গে বেশ কয়েকজন যুবক ছিল, সেই কারণে কিন্তু কোন রকম কোনো ঘটনা ঘটেনি। এবং পুরো ঘটনা তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিশ। কে বা কারা কোন উদ্দেশ্যে এই গুলি করেছিল, এর পিছনে কি কারণ রয়েছে, সেটা কিন্তু পুরো তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিশ। বেশ, ঘটনাটা হয়েছে এই বানকপাড়া বাম্পারটা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে। ওখানটাই রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে। সামনে বিধানসভা ইলেকশন আছে, আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে। আমার যেটুকু মনে হচ্ছে, তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় না কাউকে চিনতে পারিনি। গাড়ির সামনে কেউই পড়েনি, পেছন থেকে রানিং গাড়িতে করেছে। 2টো গুলি গেছে, ক্ষতি হয়নি। গাড়ির পেছনের কাঁচটা ভেঙে গেছে, আর একটা পেছনের কাঁচ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ি। পুলিশ তদন্ত করুক, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। আর এদিকে আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ। খানাকুলে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে মূলত অভিযোগটা ঠিক কি আগে শুনি। 60,000 টাকা ঢুকেছে, আমাকে 10,000 টাকা দ্বারা চাইছে। বলছে না, যদি তুমি দাও তোমার তাহলে ঘর বন্ধ করে দেবো, টাকাও ঢুকবো না। ভয় দেখাচ্ছে, ধুমকি দেখাচ্ছে। কে বলছে কথাগুলো? কারা বলছে? নেমাররা চাইছে। কোন দল করে? তারা বিজেপি করে। সরকার থাকতে ঘর করতে টাকা দিচ্ছে, তাদেরকে কেন দেবো? আমার ঢুকেছে টাকাটা, আমি টাকাটা 60,000 টাকা তুলেছি। আমাদের ডেকে পাঠিয়েছে ফোন করে, আপনাদের ঘর বার করে দিচ্ছি না, 10,000 টাকা দিতে হবে। না দিলে বলছে যে হয়তো আমাদের ঘর বন্ধ করে দেবে। যারা বলছে তারা কারা? তারা হচ্ছে বিজেপি পঞ্চায়েত সদস্য। খুব ভয়ের মধ্যে আছে। টাকা পেতেই কাটমানি দাবি, 10,000 টাকা দাবি বিজেপি পঞ্চায়েত সদস্যের। শুভদীপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভদীপ, হ্যাঁ, একেবারেই দেখো, খানাকুলের জগৎপুর যে পঞ্চায়েত আছে সেখানে গত 1 সপ্তাহ ধরেই কিন্তু আবাসের যারা উপভোক্তা তাদের কিন্তু প্রথম কিস্তির যে 60,000 টাকা ঢুকতে শুরু করেছে। এরপরে যেটা অভিযোগ উঠছে যে স্থানীয় যে বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে, তোমাকে বলে রাখি, জগৎপুর যে খানাকুলের জগৎপুর পঞ্চায়েত কিন্তু সম্পূর্ণ বিজেপি পরিচালিত বোর্ড। ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং 10,000 টাকা করে দাবি করছেন ওই 60,000 টাকা থেকে। এবং যদি না দেওয়া হয় পরবর্তী যে কিস্তির আরো 60,000 টাকা ঢোকার কথা, সেই টাকাও আটকে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে এবং মারধর এবং শাসানি দেওয়া হচ্ছে বলেও উপভোক্তাদের, সাধারণ যারা উপভোক্তা তারা কিন্তু কোনো দলের কর্মী বা সমর্থক নয়, একদম সাধারণ মানুষ, তাদের কাছে এই টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে তারা বিডিও এবং পঞ্চায়েতে মৌখিকভাবে জানিয়েছেন এবং বিডিওর কাছে লিখিত আবেদন করবেন বলেও তারা জানিয়েছেন। যদিও বিজেপির যে পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এবং এই মুহূর্তে খানাকুলের জগৎপুর এলাকায় কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। রুমেলা, বেশ, আমরা কোনো কাউকে চাইনি, আর আমাদেরও এটা কর্তব্য যে আমরা লোককে যাতে দিতে পারি, দিলে আমাদের নাম হবে। কিন্তু ওরা টিএমসির লোক, ওরা চাইছে যে ওদের নামে দুর্নাম ছড়াই। আর লোক তো বলেন ওই 5টা বাড়িতে কেন বলছে, একটা ফ্যামিলিতে 5টা বাড়ি তো পেতে পারে না। সেরকম হলে তো আমরা কেটে দিতে পারতাম। আমরা কাটছি না, আমরা জানি এরা গরিব, আমার দিকে এটা করতে হবে, আমাদের কর্তব্য এটাই। বিজেপির বদনাম করার চেষ্টা করছে, আমরা মানহানির কেস করতে বাধ্য হব। যেহেতু এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তাই সেই জন্য হয়তো মন্তব্য করতে পারে। আমাদের কাছে কোনো লিখিত আসে না, মানে জানি না, কারণ আমরা পঞ্চায়েতে ছিলাম না। এখন বলছি যদি লিখিত পাই আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। আমরা সমস্ত গ্রাহকদেরকে একটা কথাই বলেছি, কোনোরূপ কোনো পয়সা কাকেও দেবেন না। আমরা এই পঞ্চায়েত দুর্নীতি মুক্ত হলেই মানুষের এত ভালোবাসা জন্মেছে, এই পঞ্চায়েতকে নতুন ভাবে গঠন করতে সহযোগিতা করবে। কাজেই আমাদের কাছে করাপশন জিনিসটা কোনো জায়গায় ঠিক হয় না।
বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, যদিও সেই অভিযোগ তারা মানতে নারাজ। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব তারাও ছেড়ে কথা বলছে না। ওখানে মেম্বার অপর্ণা বর এবং তার স্বামী বুদন বর দুজনে বিভিন্নভাবে ওখানে যাদের আবাস যোজনার নাম আছে তাদেরকে হুমকি দিচ্ছে, ঘরে ডেকে পাঠাচ্ছে, টাকা দিতে হবে 10,000, তবে ঘর হবে, না হলে ঘর হবে না, ঘর বন্ধ করে দেবো। অ্যাকচুয়ালি বিজেপি সরকার তো আমাদের পশ্চিমবাংলার মানুষের মানে পেটে লাথি করা মেরেছে। আজকে তারা যে দুর্নীতি নিয়ে যে সরব হচ্ছে, আগে নিজেদের দুর্নীতিটা সামলাক, নিজেদের মেম্বার দিকে আগে সামলাক। বাংলার বাড়িতে সিঙ্গেল উইন্ডো, বাংলার বাড়ি তৈরিতে একই ছাদের নিচে সব পরিষেবা। দুর্গাপুরে 130 উপভোক্তার হাতে বাংলার বাড়ির টাকা। এক ছাদের নিচে বিনামূল্যে সব পরিষেবা মিলবে, পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয়, বাড়ির নকশা। দুর্গাপুর, ফরিদপুর বিডিও অফিস, সেখানেই মিলছে সমস্ত পরিষেবা। তাড়াতাড়ি বাড়ি তৈরির জন্য মিলবে লোন। কি কি ব্যবস্থা রাখা হয়েছে আসুন জানা যাক, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। দেখো, একেবারেই দুর্গাপুর ফরিদপুর ব্লকে একেবারে বিডিওর উদ্যোগেই কিন্তু এই নয়া উদ্যোগ চালু হয়েছে। বাংলার বাড়ি তৈরির একেবারে যে সমস্ত তাদের যে পানীয় জল, বিদ্যুৎ এবং বাড়ির যে নকশা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একেবারে বিনামূল্যে এই পরিষেবা, এবং যারা উপভোক্তা রয়েছে তাদের কিন্তু কোথাও কিন্তু তাদের যেতে হবে না। একেবারেই একই ছাদের তলায় এই পরিষেবাগুলি মিলবে। একেবারেই বিডিওর উদ্যোগে এই নয়া উদ্যোগ শুরু হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু 100-100-র বেশি কিন্তু মানুষ এই পরিষেবা প্রত্যেকটি এলাকায় যে সমস্ত পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে থেকে কিন্তু পেতে শুরু করেছে। তাতে কিন্তু খুশি কিন্তু এলাকার মানুষ। বেশ, বাড়ি পেয়েছে, এখানে এসেছি, ওটা দিয়ে আমাদেরকে বাড়ি দিয়েছে। মাটির বাড়ি ছিল আমার, তাই অনেক খুশি। আমরা সবকিছু সুবিধা পেয়েছি এখান থেকে, সব ফ্রিতে, অনেক খুশি। আমি এই যে বাড়ির জন্য এসেছি, কি হলো বাড়ি আমি পেলাম, পরিষেবা ইলেকট্রিক আর সবই পেয়েছি, সব সুবিধা দিচ্ছে আমাদেরকে। অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত এলাকাতে একটা বিল্ডিং বানানোর জন্য পঞ্চায়েতের পারমিশন লাগে, নতুন জলের কানেকশনের ব্যবস্থা করতে হয়, ইলেকট্রিসিটির জন্য পঞ্চায়েতের কাছ থেকে এনওসি নিয়ে যেতে হয়, এবং বিভিন্ন জায়গা থেকে লোনের জন্য মানুষজনকে দৌড়াতে হয়। তাদের অধিকার এবং সম্বন্ধে অবগত করছি, কাউকে টাকা পয়সা দেওয়ার থেকে বারণ করছি। এই লোকগুলো যারা এই টাকাটা পেয়েছে, যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তারা বাড়িটা কমপ্লিট করুক। পরিষেবা দেওয়া হচ্ছে, বাংলার আবাস যোজনা যেগুলো পাচ্ছে না, যেটা প্ল্যান পাস করতে হয়, সেটা আমরা পঞ্চায়েত থেকে বিনা পয়সা দেওয়া হচ্ছে। ইলেকট্রিসিটি সেটাও আমাদের বিএসকে থেকে দেওয়া হচ্ছে। যাদের জলের লাইন নাই তাতেও আমরা দুর্গাপুর ব্লক থেকে আমরা সেটাও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। টয়লেট যাদের নাই সেও ব্যবস্থা করে দিয়েছে। আবার অনেকে বাড়ি করতে করতে হয়তো সে সম্পূর্ণ করতে পারছে না, তার জন্য আমরা যারা লোন পাই তার জন্যও সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।